বালজিং অফ দ্য চেস্ট, ডিফর্মিটি অফ দ্য চেস্ট, কোনো স্কার মার্ক আছে কিনা, ভিজিবল পালসেশন আছে কিনা, হাইপার অ্যাক্টিভ প্রিকোডিয়াম কিনা, দেখলাম তো। ইন্সপেকশন দেখার পরে আমরা কি পালপেশন আমরা কি দেখবো অ্যাপেক্সের পজিশন অ্যান্ড ট্র্যাকিয়ার পজিশন শিফটেড হচ্ছে কিনা মেডিস্টেরিয়ামটা, অ্যাপেক্সের আমরা বাটারফ্লাই দেখবো, বাটারফ্লাই অ্যাপেক্স, কারণ তুমি ডেক্সটোকার্ডে মিস করে যেতে পারো। অ্যাপেক্সটা আমরা দেখবো যে বাটারফ্লাই ম্যানার, এই দেখলাম যে হাতে আমি অ্যাপেক্স বিটটা পাচ্ছি সেই হাতটা রেখে দেবো আর ওই হাতটা ছেড়ে দেবো, তাহলে এখানে পাইলাম এই অ্যাপেক্স পাইলাম। আমি গুনবো কোন পজিশনে মিড ক্লাবিকুলার লাইনে কিনা, যদি মিড ক্লাবিকুলার লাইন না থাকে তখন আমি ওকে বলবো আমি তোমার এখানে বড় একটা হাত দেবো, কাটি লাগতে পারো মানে হাত দিলে কাশি লাগবে না, ওকে বলে নিতে হবে, ইনশিওর করতে হবে, তাহলে স্যার বুঝবে যে তুমি ফ্রেন্ড। কি বলে অ্যাপেক্স বিটটা পালপেশন বাটারফ্লাই ম্যানারে দেখবো, দেখার পরে আমরা যে হাতে অ্যাপেক্স বিটটা পাইছি ওই হাতটা রেখে বাকি হাতটা তুলে দিলাম, যে আঙুলটা নিয়ে আসলাম, আর মানে অভিনয় করে ফেলতে পারবো ভালো ভালো, আমি বাস পাইছি ঠিক আছে, সেখানে গুনবা পজিশন ঠিক আছে কিন্তু গোনার পরে যদি দেখো যে এটা শরীরে এদিক দিছে শিফট হয়েছে না, তখন দেখতে হবে। এইগুলো তোমার এবার অ্যাপেক্স বিটের পরে আমরা পালপেশন আরও আছে, আমরা কি দেখবো গ্রিন, কয়টা এরিয়া গ্রিন আসলে এইভাবে দেখা হবে আঙুলে, আর পালপেবল পরে আমরা দেখবো কোথায় হিপ দেখলাম, হিপ দেখার পরে যে আমার পালপেশন শেষ, এরপর কি অস্কালটেশনে আমরা কি দেখবো হার্ট সাউন্ড, প্রথম হার্ট সাউন্ডের কথা বলতে হবে, হার্ট সাউন্ড কয়টা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, কয়টা এরিয়া দেখবো চারটা এরিয়া, মাথা সঠিক মাথা ওখানে আমি হার্ট সাউন্ড দেখার সময় একটা অ্যাডেড সাউন্ড পাইলাম, মারমার পাইলাম, ওই জায়গাটা আমাকে সুন্দর করে স্যার এখন তার মধ্যে যে পড়বে সেটা কিছু করার নেই। এখন হলো যে হার্ট সাউন্ড দেখার পরে আমরা মারমার পাইলে অবশ্যই সাথে সাথে পালসটা হাতে দেবো, এখানে মারমার পাইলাম আমরা পালসটা দেখবো সিস্টোলিক না ডায়াস্টোলিক দেখার জন্য মারমারটা, তাই না? পালসের সাথে কোইনসিড করলে সিস্টোলিক আর না করলে ডায়াস্টোলিক। এখন না ক্যারোটিড পালস দেখবো, ক্যারোটিডে হাত কম দেবো, আমার এই পালসের সাথে এটা এটাও দেখবো, দেখবো আমরা কয়টা এরিয়ায় দেখবো তাহলে চারটা এরিয়া, এগুলো যে তোমার কি মাইট্রাল এরিয়া, সাধারণত শুরু হয় অ্যাওর্টিক এরিয়া দিয়ে, হার্টের পজিশন অ্যাওর্টিক পালমোনারি, তারপরে ঘুরে আসে। এখন তোমার পরীক্ষা হলে এক্সাক্ট কেস যদি না পাও স্যার তোমাকে বলতে পারে এই এরিয়ায় কি মারমার থাকে, বাচ্চাদের বলো না এ মার আটাল কি ধরনের মারমার ডায়াস্টোলিক না সিস্টোলিক, না এমআর স্যার এই যে বাচ্চাদের বলতে পারবা দুটো মারমার মাত্র ডায়াস্টোলিক, এটা তো পেন সিস্টেম অ্যাস্টেন রেজিস্টার ক্লিয়ার করে হলো যে অ্যাস্টেন রেজিস্টার সাধারণত স্টুডেন্টদের ধরে, অ্যাস্টেন রেজিস্টার কারো ধরে ইন্টারনেটের সাথে সম্পর্ক করে, অ্যাস্টেন রেজিস্টার পেয়ার করে, এআর আর পেয়ার, হ্যাঁ এআর আর পেয়ার হলো সিস্টোলিক মানে বাচ্চাদের ক্ষেত্রে এআর আর সিস্টোলিক। এখন এআর কোথায় থাকে, এআর পাওয়া যায় অ্যাওর্টিক বাবা তুমি দেখি বাবা কোথায় আর পিয়ার মানে পারমানেন্ট তো পাবা না, পিয়ারটা পারমানেন্ট এই হলো কি মারমা
ডায়াস্টোলিক মারমার আর সব সিস্টোলিক মারমার ERP আর diastolic আর সব ভাইটাল systolic। রিগার্সিটি স্টোনোসিস বাদ দাও, আমাদের নাই মনে করো। এআর আর ডায়াস্টোলিক মারমার আর সব Systolic মারমার। এখন আসলে নিচে এখানে যে মারমার পাওয়া যায় এই জায়গায় তাহলে ভাইটাল রিগার্সিটেশন এবারে মারবো, এটা সিস্টোলিক মারমার। এই জায়গায় পাবো কি কি মারমার? ভিএসডি, তারপর তারপরে হ্যাঁ পিআর পাবো, এরপরে এখানে পাবো কোনটা? পিআর, ভিএসডি, পিডিএ, তারপরে মেশিনে মারবো। এখানে আর একটা আমরা যেটা পাই, এই জায়গাটা আমরা পাবো কিছু দেখবো। আর এখানে পাবো এটা কি? সরি, পিএস বাদ দিয়ে পিএস পাবো আমরা এখানে। আর এখানে এস পাবো। এসটা রেডিয়েট করে কোথায়? Pulmonary area। নেকে। নেকে? এখানে যে মারমার রেডিয়েট করে, এসডিটা রেডিয়েট করে না। আর বাকি পালমোনারি স্টোন রেডিয়েট করে কোথায়? এক্সিলা অথবা ব্যাকে। এক্সিলা অথবা ব্যাকে। আর এখানে আমরা কোল্যাটারাল সার্কুলেশন পেতে পারি অপারেশন দেওয়া ওটার ক্ষেত্রে। পিডি এর মারমার পাওয়া যেতে পারে, কোল্যাটারাল সার্কুলেশন পাওয়া যেতে পারে। তাহলে আমরা বললাম সোজা কথা, পেডিয়াট্রিক্সে সব মারমার সিস্টোলিক। সেই সিস্টোলিক মারমার কি কি? চলো, এটা আমরা এখানে যে মারমার পাই এমআর, আর এটা হলো না, এই জায়গায় যে আমরা মারমার পাচ্ছি ভিএসডি মারমার নাম কি ধরো? প্যান। আর যদি এখানে যে মারমার পাচ্ছি সেটা এএসডি হতে পারে, আমরা স্টোরেজ করে। এখন যে সমস্ত মারমারগুলো ছোট জায়গাতে ইজেক্টেড করে দেয় সেটা পাইলাম। এখানে পিডিএর মারমার, মেশিনারি মারমার, এএসডি মারমার পাওয়া যেতে পারে। তারপর ফার্মা স্টোরেজের মারমার পাওয়া যেতে পারে। এখন এএসডি মারমারটা আমার রিগার্সিটেশনের মারমার পাবা, ঠিক আছে? এখন সব মারমারগুলো কি এটা ওগুলো এখন, আর এটা এএসডি মারমার ছাড়া বাকিগুলো রেডিয়েট করে কোথায়? এক্সিলা আর ব্যাকে। আর এখানে অপারেশন দেওয়া ওটা মারমার পাওয়া যেতে পারে। আর এই সাইডে আমরা রেডিয়েট করে কোথায়? নেকে, গ্রাভিটি যেতে পারে আর সুপ্রাস্টেনাল যেতে পারে। সুপ্রাস্টেনাল এই কথা। এখন এই মারমারগুলোর পজিশন শুধু বলতে পারলে হবে। তাহলে এআর আর পিআরটা কি? আর সব কোনটা কোন জায়গায় পাওয়া যায়? পিআরটা পাওয়া যায় পালমোনারি এরিয়ায়, আর বাকি একটা অ্যাকাসপিড এরিয়া। এআরটা পাওয়ার কথা কত ছিল? অ্যাওর্টিক এরিয়া। না পেয়ে পাবো কোথায়? ঠিক আছে। এখন যদি ওই পিআর করতে চাই তাহলে নিচে হতে হয় এক্সটেন্ড রেজিস্টারে, তাই নিচে পাওয়া যায়। বুঝতে পারছো? এই মনে রাখতে হবে, এইসব ভাষা দিই তোমার মনে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কার্ডিওভাস্কুলার হয়ে গেল। আর বাকি থাকে কি? লোয়ার লিম্ব। লোয়ার লিম্বের মোটর। লোয়ার লিম্বের সাধারণত কি দেখবে? মোটর। আমরা লোয়ার লিম্বের মোটর কি আমরা কি দেখি মোটরের মধ্যে? টোন পাওয়ার বাল্ব টোন পাওয়ার টোন পাওয়ার রিফ্লেক্স। আরে কে চলে গেল? কে ঢুকছিল? অন্য ব্যাস। টোন পাওয়ার রিফ্লেক্স। কি বললাম? টোন পাওয়ার রিফ্লেক্স। তার আগে তো ইন্সপেকশন করব। ইন্সপেকশন করে আমরা দেখবো যে ঠিক আছে মাসেল অস্টিং আছে কিনা, তারপর হলো তার হলো যে কোনো অপাসিটি অফ মুভমেন্ট আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা সামনের দিকে। দেখলে পাবো না ওটা খোলাপি পা ছেড়ে দিলে পড়ে গেল না, তখন খোলাপি থাকবে না। তাহলে আমরা মাসেল টোন ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে টোন দেখবো, তারপর দেখবো পাওয়ার, তারপর টোন দেখে আমরা কী করি? আমরা ওর প্রথমে আমরা কি প্যাসিভ করবো, তারপর হলো অ্যাক্টিভ। অথবা অ্যাক্টিভ যদি করে এই পাটা উঁচু করো, আমার হাতে লাগাও, এই পাটা এরকম করে আমার হাতে লাগাও, গুড, এইটা লাগাও। এটা পাওয়ারও দেখে ফেলছি আমরা। এখন এবার হলো যে আমরা টোন দেখার সময় আমি তো উল্টো করে ফেলছি, ওটা টোন না, ওটা পাওয়ার। পাওয়ার দেখলাম, টোন দেখছি। টোন দেখার পরে আমি যেহেতু দেখছি তাহলে একসাথে প্যাসিভটা করে ফেলবি। হ্যাঁ, এবার পাওয়ার দেখছি। আমার হাতে চাপ দাও,
দুই পা লাগা, গুড। এই দুই হাতে দাও, দুই হাতে ভাগা করো। নাও, আমার হাতের পরে চাপ দাও। good. ঠিক আছে, এখানে আমার হাতে লাগাও, ভেরি গুড। এখানে দাও, এই তো ভেরি গুড। আমার হাতের পরে চাপ দাও, আমার হাতের পরে দাও, গুড। ঠিক আছে, টান দাও, টান দাও, ভেরি গুড। ঠিক আছে, এই একটা একটা করে পা আমার হাতে তুলবা, তুলো, গুড। এটা তুলো, গুড। এরপরে আমরা জার্ক দেখবো। জার্ক দেখো, এখানে এখানে জার্ক আছে। এই জার্ক যখন দেখছি তখন ওকে আমরা ডিস্ট্রাকশন করে বলবো। তোমার নাম কি? আরাপত হোসেন, গুড। ডাক্তার দেখো তো, এই তো ভেরি গুড। তোমাদের বাড়ি কোথায়? এটা দেখো, দেখো শোনো, আমরা এখানে ইনশিওর করতে হবে। এটা কি মারলো দেখলো না? খুশা মারবা কেন দেখবে না? হাতে হাতে আমরা একটু দেখবো, এই যে এরকম করবো, এটা লাগে। ঠিক আছে, দাঁতটা দেখো তো, দাঁত সুন্দর করে এটা কিন্তু এক্সপোজ করতে হবে এই পর্যন্ত। আমি তাকাবা করে এটা দেখবো। ছোটতে ছোটতে মারবা না, বড় দিয়ে মারবা। পাওয়া যাবে না, তো মনে করে হচ্ছে না আমার তো। ক্লাসিক প্যারালাইসিস দিলে কিন্তু অসুবিধা হবে। ভালো বুদ্ধি। চাবি দরকার নেই, এটাতে দেখবো। তোমাদের ডিস্টার্ব হয়, চাবি বের করা নেই, এটাতেই দেখলে হবে। ঠিক আছে, এটাতে আমরা কি দিলাম? টোন, পাওয়ার, রিফ্লেক্স। এখন স্যার বললো যে একটা বাচ্চা এই যে তোমার হলো কোনো ফ্লিকারিং মুভমেন্ট হচ্ছে, এই যে পাওয়ারের যে গ্রেডিং কয়টা, এটা কি বলে? এমআরসি গ্রেডিং। এই কোনো মনে করো ফ্লিকারিং হচ্ছে, তাহলে কত? সাইড টু সাইড 2, গ্র্যাভিটি 3, এখানে গ্র্যাভিটি 4, আর হলো বাকিটা 5, আর এগুলো নরমাল। এই যে বলছো ও যখন তুলছো দু পা একসাথে তুলো, 3 বাই 5, দুই পা একসাথে তুলো, এই যে তুমি চাপ দাও, তুলো 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 তুলো, এই 4 পাচ্ছে। ঠিক আছে, তাহলে চার বলে পাওয়ারটা দেখো তো কত। এরপরে আমরা লোয়ার লিম্ব দেখলাম না, এটা হতে পারে মোটর সিস্টেম, হতে পারে তার মাস্কুলোস্কেলেটাল প্রবলেম। কোনো কিছু পাইলা না, তখন কী করতে হবে? ওর হাঁটাই দিতে হবে, লেগ দেখতে হবে, আর ব্যাক দেখতে হবে। যদি তাও না পারো, স্যারকে বলছে আই ওয়ান্ট টু সি ব্যাক অ্যান্ড গেট অফ দিস আই। তখন স্যার বুঝবে যে জানে আই ওয়ান্ট টু সি ব্যাক অ্যান্ড গেট অফ দিস আই। ব্যাক তো তুমি দেখে নিতে পারছো, গেট দেখলাম, গেট দেখার পরে গেটেও যদি তুমি একটু হাঁসের মতো হাঁটতেছে, হাঁসের মতো অডলিং গেট, অডলিং গেট, বিএমডি, বিউসেন মাসকুলার ডিস্ট্রফি। তখন তোমাকে আবার গাওয়ার সাইন করতে হবে, বসাতে না। গাওয়ার সাইন, এই তুমি আবার গাওয়ার সাইন, ফুল গাওয়ার সাইন শোয়া দিতে হবে বিছানায়। সরকার বলছে স্যার আমাকে একটা বেডশিট দরকার, হয়তো ওখান থেকে উঠলে তো ফুল গাওয়ার সাইন, আর বসার থেকে উঠলে পার্সিয়াল গাওয়ার সাইন, এটা কোক্সিয়াল মায়োপ্যাথি হয়। আর জিবিএসে কি হয়? ডিজিটাল মায়োপ্যাথি হয়, ডিজিটাল মায়োপ্যাথি। ঠিক আছে, তাহলে এলো আমার তোমরা বাড়ি বাসা করে নেবে। আর বাকি থাকে কি? সেভেন ক্রেনিয়াল নার্ভ। সেভেন ক্রেনিয়াল নার্ভ সাধারণত তোমার এই নার্ভাস সিস্টেমের মনে রাখার জন্যে আমরা সেভেন ক্রেনিয়াল নার্ভ কি ধরনের নার্ভ? এটা হলো যে সেভেন ক্রেনিয়াল মিক্স না, ওই যে সেভেন ক্রেনিয়ালের সাথে অরিজিন, ওর 4 ভাই একসাথে থাকে। সেভেন ক্রেনিয়াল নার্ভের অরিজিন কোথায়? অরিজিন পন্স। এটা তোমাদের যেটা হলো যে সাধারণত আমরা ছেড়ে দেই, তোমাদের এক্সামিনেশন তো শেষ,
এটা আমরা তোমাদের দিয়ে দেখাতে পারবো তুমি ওঠো এসে তোমরা বসো না আমার মাথা করতেছে তোমরা বসো চেয়ারে বসো বসো থ্যাংক ইউ তোমার চকলেট আছে